টিটাগড় বিস্ফোরণ কাণ্ডের প্রতিবাদে বুধবার রাতে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে টিটাগড় থানার উল্টো দিকে এক সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলার এই পুলিশ ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হলে মমতা ব্যানার্জিকে হারানো খুব কঠিন। কারণ মমতা ব্যানার্জির কাছে দুটো তন্ত্র রয়েছে, একটা পুলিশ তন্ত্র আর একটা গুন্ডা তন্ত্র। এই দুই তন্ত্রের সংমিশ্রণ খুব মজবুত হয়ে গিয়েছে, যা কখনোই কল্পনা করা যায় না। তার দাবি, পুলিশ তন্ত্র ও গুন্ডা তন্ত্রকে পরাস্ত করতে বাংলায় নির্বাচনের 6 মাস আগে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার। পুরনো কাহিনী তুলে ধরে প্রাক্তন সাংসদ বলেন, শিল্পাঞ্চলের অবস্থা খুব খারাপ। টিটাগড় থানার ঠিক উল্টো দিকে মনীষ শুক্লাকে হত্যা করা হয়েছিল। বেলঘরিয়া থানার সামনে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। টিটাগড়ের জনবহুল বাঁশবাগান এলাকায় আবাসনে বিস্ফোরণের ঘটনা ঘটল। তার দাবি, বিস্ফোরণের ছবি প্রকাশ্যে আসায় এবং সংবাদ মাধ্যমের চাপে তৃণমূল কাউন্সিলরকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। অন্যথায় ঘটনাটিকে সিলিন্ডার বিস্ফোরণ বলে পুলিশ চালিয়ে দিত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। অপরদিকে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, এলাকায় এলাকায় ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের মধ্যে লড়াই চলছে। আসলে তৃণমূল তো গুন্ডা মস্তান তোলাবাজদের কাউন্সিলর বানিয়ে দিয়েছে। তার বক্তব্য, তোলাবাজির জেরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কত মানুষ খুন হয়েছে তার হিসেব করতে হবে। উক্ত সভায় হাজির ছিলেন দলের ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, মহিলা মোর্চার ব্যারাকপুর জেলার সভানেত্রী মীনা সিংহ রায়, রুদ্রনীল ঘোষ, কৌস্তব বাগচি, চন্দ্রমণি শুক্লা, সজল ঘোষ। এনআইএ ডিমান্ড একটাই কারণ করা হয়েছে, এখানে বম বিস্ফোরণ হয়েছে। এখন ভারতবর্ষে নতুন যে আইন আছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো বম বিস্ফোরণ হলে 3/4 এক্সপ্লোসিভ অ্যাক্ট দিতে হয়। কিন্তু পশ্চিমবাংলা পুলিশ এক্সপ্লোসিভ অ্যাক্ট না দিয়ে ওখানে 3/5 9AP দিচ্ছে। তাতে কোনোভাবে এই বমটা ব্লাস্ট করেছে এটা শো করছে না, ওখানে বম মজুদ ছিল এটা শো করছে। এই জন্যে এই পুরো ক্রিমিনালদেরকে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে বাঁচাবার জন্য এই কাজগুলো হচ্ছে কি এরা আগে 10 দিন 5 দিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে। আমরা এনআইএ তদন্ত এই জন্য বলছি, ভারত সরকার নতুন যে আইন এসছে সেখানে স্পষ্ট বলা আছে এক্সপ্লোসিভ হলে তাকে এনআইএ ইনকোয়ারি করতে পারে যদি এনআইএ সেটা বুঝে। এরা দায়নি, এনআইএ সরাসরি নিতে পারবে না। আমরা হাইকোর্টে দ্বারস্থ হব যাতে কেসটা এনআইএ নিয়ে। তৃণমূল এই উত্থানটা করেছে, রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিকরা এই উত্থান করেছে। যারা লাতখোর ছিল, এনডিপিএস আসামি ছিল, তারা এখন কাউন্সিলর হয়েছে, চেয়ারম্যান হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।